আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কি ইফতার বানালাম এগুলা কোথায় দিলাম আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আব্বা ইফতার খাওয়ার জন্য কিছু টাকা বিকাশ করেছিলেন আমাদেরকে। তো ওইগুলা দিয়ে কিছু বাজার আনলাম ইফতার বানিয়ে সবাইকে খাওয়াবো। আব্বা প্রত্যেকবার এভাবে টাকা দিয়ে দেন বিকাশে, আমরা ঘরে যা পারি তৈরি করে খেয়ে ফেলি। তো আমার যা যা ইফতার বানাতে প্রয়োজন ওইটুকুই শুধু এনেছি। এখানে আলু 1 কেজি ছিল, আলু দিয়ে আলুর চপ বানাবো। আর ডিম সিদ্ধ করলাম। ছানা 1 কেজি ছিল, ওগুলাকেও ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর ডালগুলোকেও পেঁয়াজের জন্য ভালো করে বেটে নেওয়া হচ্ছিল। তো সবাইকে বললাম যে আমাকে একটু সাহায্য করার জন্য, একা একা করা অসম্ভব, কারণ বাচ্চা নিয়ে এগুলো একা করা যায় না। আর অল্প পরিমাণে কিছু জিরা বেটে নেওয়াচ্ছি। আজকে বাটা জিরা দিয়ে সব কিছু রান্না করব। আর এদিকে আলু সিদ্ধ হয়ে গিয়েছে, ডিমও ওগুলোকে ভালো করে ছিলিয়ে নিচ্ছিল মনোয়ারা। আর এদিকে আমি আখনিটা বসাবো। এখানে আমি 3 কেজি চালের আখনি বানাবো আজকে। তো এখানে 1 কেজির মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর 2 টেবিল আদা আর 2 টেবিল রসুন বাটাও দিয়েছি। সবগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর কয়েকটা গোটা মশলাও দিয়ে দিলাম। তো সবগুলোকে ভালো করে কষাবো এখন। মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এখন আমি সব ধরনের মশলা দিয়ে দেব। তো এখানে বাটা জিরা দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ, মরিচ গুঁড়া দিয়েছিলাম আধা চামচ, হলুদের গুঁড়াও আধা চামচ, আর ধনিয়ার গুঁড়াও আধা চামচ দিয়েছি, হালকা একটু পাঁচফোড়ন। ভালো করে কষিয়ে এখানে 2টো মুরগি ছিল, মুরগি মোটামুটি 5 কেজির মতো ছিল। তো সবগুলো ভালো করে এখন কষিয়ে নিচ্ছিলাম। আর কয়েকটা ছানা দিয়েছিলাম, সাথে লবণ দিয়েছিলাম 2 টেবিল চামচ পরিমাণ। তো বড় ডেকে রান্না করা বেশি হয় না, একটু ভয়ও পাচ্ছিলাম সব কিছু ঠিকঠাক মতো হবে কিনা। আর এদিকে চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে কয়েকটা মটর আর ছানাও দিয়ে দিয়েছি। আর এদিকে আলুগুলো দিয়েও আলুর চপ বানানো হয়ে গিয়েছে। আর আলুর চপের জন্য বিস্কিটগুলাকে গুঁড়া করে নিচ্ছিল মনোয়ারা। তো কাজের ফাঁকে ফাঁকে কিছু কিছু জিনিস রেকর্ড করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। মনোয়ারাকে বললাম যে আলুর চপগুলার মধ্যে বিস্কুটের গুঁড়াগুলোকে লাগিয়ে দিতে, আর আমি অন্যদিকে আখনি বানাচ্ছিলাম আর সবগুলোকে ফ্রাই করে নিচ্ছিলাম আলুর চপ। এখানে 1 কেজি ডাল ছিল, 1 কেজি ডালের মধ্যে আধা কেজির মতো পেঁয়াজ দিয়েছি। তো আমি মনোয়ারাকে পরিমাণটা বলে দিচ্ছিলাম, আরও শুধু মাখাচ্ছিল। এখানে দিয়েছি আধা কেজির মতো পেঁয়াজ, আর আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আর আধা চামচ জিরার বাটাও দিয়েছি। আর কাঁচামরিচ ধনে পাতা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পেঁয়াজিটা বেশি মজা হয়। আর আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আর আধা চামচ ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি। সব ধরনের মশলা দিয়ে এইভাবে পেঁয়াজু বানিয়ে খেলে বেশি মজা হয়। আর এখানে 1 টেবিল চামচের মতো লবণও দেওয়া হয়েছিল প্রথমে। তো এখন এগুলাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো যত ভালো হবে পেঁয়াজিটার টেস্টও কিন্তু তত বেশি হবে। তো এই ডালটাকে 5 মিনিটের মতো ভালো করে মাখিয়ে নিলাম। আর অন্যদিকে আমার আখনির কি অবস্থা দেখছিলাম, মোটামুটি পানিটা বের হয়ে গিয়েছে। এখন এই পানিটাকে ভালো করে শুকিয়ে নেব। তো মাশাআল্লাহ দেখুন সবাই রান্না করতে চলে আসছেন। আমার হাজব্যান্ড, নুরির মা, এখন আর কাজের কোনো সমস্যাই হবে না, সবাই চলে আসছেন সাহায্য করতে আমাকে। মাশাআল্লাহ চালটাকেও দিয়ে দিলেন নুরির মা, আর আমার হাজব্যান্ড নাড়ছিলেন। এই তো নাড়া শেষ, উনি চলে যাচ্ছেন। এই জীবনের প্রথম মনে হয়ে এসে কাঠিটা ধরলেন। তো এদিকে নুরির মাকে বললাম ভালো করে সবগুলোকে মিশিয়ে দিতে, আর আমি একটু রেকর্ড করি সুন্দর করে। তো চালটা দিয়ে চেষ্টা করবেন মাংসটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে। আর আখনিতে অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এইখানে পানিটাকে আগেই গরম করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমি যে পরিমাণ গরম করেছিলাম ওই পরিমাণেই হয়ে গিয়েছিল। আমার আসলে এত অভিজ্ঞতা নেই বড় বড় বাসনে রান্না করার। তো অভিজ্ঞতা না থাকলে কি হয়, মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে। আমিও আমার ছোট ছোট অভিজ্ঞতা দিয়ে বড় বড় ডেগে রান্না করে ফেলি, আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দও করেন। তো এখন আখনিটাকে ঢেকে দিব যাতে সিদ্ধ হয়ে যায় সুন্দর মতো।
তো এই তো আবারও কিছুক্ষণ পর আঁকনিটাকে একটু নেড়ে দিচ্ছিলাম, আর অন্যদিকে পেঁয়াজগুলো করা শুরু করে দিয়েছি। আপনি রান্না করার সময় পানিটা যখন দেখবেন শুকিয়ে আসছে, অবশ্যই আগুনটাকে স্লো করে রান্না করে দিলেই বেটার হয়, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। পেঁয়াজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, অনেক মজাও হয়েছিল। আমি ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম উল্টে পাল্টে। তো আমি একটু বেশি করে ইফতার বানাচ্ছিলাম, আমার বাড়ির সবাইকে দেব, আমার আশেপাশে যারা আছেন, আর আমার ননাসের বাসায় ইফতার পাঠাবো। তো প্রত্যেক রমজানেই আমি সবার ঘরে এইভাবে ইফতার দিয়ে থাকি, যতটুকু পারি চেষ্টা করি সবাইকে ইফতার দেওয়ার। তো আমার এদিকে আখনিটাও প্রায় হয়ে আসছে, মাশাআল্লাহ একদম পারফেক্ট, পানি সব কিছু ছিল একসাথে। তো আখনি করেছি, আমি অনেক ভয়েই ছিলাম সে ঠিক মতো হবে কি না। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর মজাও হয়েছিল। আর আমি ঘিও দিয়ে দিলাম আখনির মধ্যে। আর এদিকে প্রায় 40টার মতো আমি আলুর চপ করে নিয়েছি, ফাঁকে ফাঁকে পেঁয়াজগুলাও করে নিচ্ছিলাম। আখনির জন্য কিছু বেরেস্তাও করে নিলাম। আখনির মধ্যে বেরেস্তাটা না দিলে আখনিটার স্বাদই আসলে সম্পূর্ণ হয় না। তো এই তো আখনিটার অবস্থা, আমি এখান থেকে কিছুটা আমার ননাসের বাসার জন্য এই একটা পাতিলে তুলে নিলাম। টিফিনে সবগুলার জায়গা হবে না, তাই এইভাবে একটা হাঁডিতে দিয়ে দিলাম। এদিকে চানা ভুনাটাও বসিয়ে দিয়েছি, এখানে 1 কেজির পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি, আর সাথে বেশি করে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি। তো এগুলাকে ভালো করে এখন কষিয়ে নেব। সবগুলো মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে আবারও সবগুলাকে মিশিয়ে নিচ্ছিলাম। তো আমি একদিকে এইভাবে রান্না করছিলাম, আর অন্যদিকে ননাসের বাসায় ইফতার দেওয়ার জন্য পাতিলে ইফতার নিচ্ছিলাম। মোনারা আমাকে সব কিছু রেডি করে দিয়ে চলে গিয়েছিল, কারণ ও মেসে রান্নার কাজ করে, নুরির মাও মেসের রান্নার কাজ করেন। তো ওনারা প্রত্যেক দিন এইভাবে আমাকে সবকিছু কেটে দিয়ে রেডি করে দিয়ে যান, আর আমি আমার পরে সবকিছু রান্না করি। ওরা যতটুকু সম্ভব চেষ্টা করে আমাকে সাহায্য করার জন্য। তো ওদের রান্নার কাজ শেষ হলে এদিকে আবার আসবে, ইফতার নিয়ে যাবে। এদিকে আমার চানা ভুনার জন্য আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম। এখানে আধা চামচ করে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম, আর আধা চামচ জিরা বাটাও দিয়েছিলাম। তো সবগুলোকে আবার ভালো করে কষিয়ে নিলাম। তো কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা সুন্দর মতো কষানো হয়, রান্না হয়ে যায়। তো আরও একটু রান্না করলাম 2-3 মিনিটের মতো মশলাগুলোকে। তারপর এখানে আমার চুলাগুলো দিয়ে দিলাম। একসাথে এতগুলা চুলা আমি এই জীবনের প্রথম রান্না করলাম, আর ভয়ও পাচ্ছিলাম কেমন হবে, সবকিছু ঠিকঠাক হবে কিনা। তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই ইফতার বানিয়েছিলাম, নিজের প্রশংসা নিজেই করছি। আর আমার ননাসও অনেক পছন্দ করেছেন, বলছিলেন যে অনেক মজা হয়েছে ইফতারগুলা, খুব ভালো বানিয়েছো। তো আমার চানা ভুনাটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম মশলার মধ্যে। সব কিছু মেশানোর পর আরও 20-25 মিনিটের মতো আরও রান্না করেছি। তারপর এখানে আমি ধনেপাতা আর কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি। এগুলাকেও ভালো করে মিশিয়ে রান্না করে নামিয়ে ফেলবো। তো আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে কোনো খাবারকে ফুটিয়ে তুলতে ডেকোরেশনের কোনো জুড়ি নেই, তাই আমি এগুলাকে ডেকোরেশন করব, সেই জন্য টমেটোগুলোকে কেটে নিচ্ছিলাম। এখানে আমি টমেটো, ডিম, শসা, গাজর কাটবো, আপনাদের সাথে শেয়ার করছি। এটা অনেক সহজ, আপনারাও চেষ্টা করলে পারবেন। সালাদ হিসাবে আমরা যা যা খাই ওইগুলাকেই কেটে দিলে হয়। তো একটা টমেটোর মাঝখান বরাবর আমি এইভাবে বাঁকা করে করে কেটে নিয়েছি। তারপর এইভাবে দেখুন টান দিলেই দুইটা আলাদা হয়ে যায়, দুই পাশ। তো আবারও আরেকটা কেটে দেখাচ্ছি ডিমটাকে। একদম মাঝখানে এইভাবে বাঁকা করে কাটবেন, একবার এপাশ থেকে আর একবার অন্য পাশ থেকে। আপনারা ভালো করে ফলো করলে বুঝতে পারবেন, খুব সহজ কিন্তু। আমার এইরকম ডেকোরেশন করতে অনেক ভালো লাগে, যে কোনো জিনিস। আমার এই ডেকোরেশনটা আমি নিজ থেকেই শিখেছি।
মাশাআল্লাহ অনেক সুন্দর হয় কিন্তু যে কোনো খাবারে এরকম কেটে দিলে। এই তো আমি এই সবগুলাকে এইভাবে কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখানে আমার ননাসের বাসার জন্য আমি কয়েকটা আলুর চপ এখানে নিয়ে নিয়েছিলাম। আমি আলুর চপটা বেশি সুন্দর করে বানাতে পারি না, যাও পেরেছি আলহামদুলিল্লাহ। আর আমাদের ঘরে তেমন আলুর চপ খাওয়া হয় না, আমার হাজব্যান্ড তেমন পছন্দ করেন না, আমারও তেমন খাওয়া হয় না। খুব কম সময়েই আলুর চপটা বানানো হয়ে থাকে। আলুর চপটাকে সুন্দর মতো নিয়ে নিলাম যাতে ভেঙে না যায়। আর এদিকে এখন আমি আকনিটাকে ডেকোরেশন করে দিচ্ছি। তো প্রথমে আমি ডিমগুলাকে এক এক করে বসিয়ে দিচ্ছিলাম। সুন্দর করে ডেকোরেশন করলে যে কোনো খাবার আরও আকর্ষণীয় হয়ে ওঠে, তাই আমি চেষ্টা করি সুন্দর করে ডেকোরেশন করতে। যে কোনো খাবার ডেকোরেশন দেখেই অর্ধেক পেট ভরে যায় অনেকে বলেন। তো ডিমগুলাকেও আমি দিয়ে দিয়েছি। এর মাঝে মধ্যে আমি শসা, টমেটো, গাজরগুলোকেও দিয়ে দিব। আমি চাইলে কিন্তু আস্তে আস্তে ডিম দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এরকম দেই নাই, আমি কেটে দিয়েছি সুন্দর করে ডেকোরেশন করে যাতে আরো আকর্ষণীয় লাগে খাবারটা। আর কে কে আমার মতো এরকম ডেকোরেশন করা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি একটু জলদি জলদি সবকিছু রেডি করছিলাম, কারণ এটা নিয়ে ইফতারের আগে ওনাদের বাসায় পৌঁছে দিতে হবে। আর আমার হাজবেন্ড গিয়ে নিয়ে দিয়ে আসছিলেন নিজেই। এই তো মোটামুটি আমার ডেকোরেশন শেষ। এখন আমি চুলার মধ্যে এরকম একটু ডেকোরেশন করে দিব। তো সব কিছু গরম গরম ধোঁয়া উঠছিল। ওনাদের আর গরম করে খেতে হবে না, ইফতারের আধা ঘন্টা আগে গিয়ে দিয়ে আসছিলেন আমার হাজব্যান্ড। তো এখানে আমি শসা, গাজর, টমেটো দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব চেষ্টা করেছি বেস্টটাই দেওয়ার। আলহামদুলিল্লাহ এই তো সবগুলো শেষ বানিয়ে রেডি। এখন আমি এগুলাকে বেঁধে দিয়ে দেব। এখানে ছিল আকনি, চানা বোনা, আলুর চপ আর পেঁয়াজু। আর সাথে ছিল আনারস, দেশি আনারস, এগুলা অনেক মিষ্টি, অনেক মজা খেতে। আমার হাজবেন্ড নিয়ে আসছেন ওনাদের জন্যও, আর সাথে বাকরখানিও নিয়ে গিয়েছিলেন। তো এদিকে আমার পাশে যারা আত্মীয় স্বজন আছেন তাদেরকে ওইভাবে টিফিনে বক্সে দিয়ে দিচ্ছিলাম, মনোয়ারা নিয়ে দিয়ে আসছিল। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আর আমার আব্বাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ইফতার খাওয়ানোর জন্য। আর আমাদের জন্য একটু মুরগি ভুনাও করেছিলাম, একটু রেকর্ড করলাম। মাশাআল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল। আর আমার মেয়ে রাত্রে বলছিল, মামি আমি নানাবার ইফতারি পিৎজা খাবো। তারপর ওর জন্য আমরা পিৎজা অর্ডার করে নিয়ে আসলাম, সবাই খেলাম। আলহামদুলিল্লাহ পিৎজাটা অনেক মজা ছিল, বাচ্চারা অনেক পছন্দ করেছে। তো আজকে অনেক খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আল্লাহ যেন আমার মা, বাবা, শ্বশুর শাশুড়ি, সব আত্মীয় স্বজন সবাইকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দোয়াই করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। দারুন।